রাসেল লাহিড়ীর ভাবিকাল বলে একটি ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। জটিল চরিত্র, যথারীতি অসাধারণ অভিনয়। এই সময় এক সাংবাদিক তাকে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন বলে তিনি উত্তরে জানিয়েছিলেন, অভিনয় করার দরকার হয় না, তোমার চারপাশে সব ঘুরে বেড়াচ্ছে, এদের একটাকে তুলে এনে নিজের কাঁধে ভর করাও। আসলে তিনি সমাজের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। চোখ দিয়ে ভালো করে দেখতেন চারপাশটা। অত্যন্ত সাধারণ, সাদামাটা কিন্তু অনন্য সাধারণ এক কৌতুক অভিনেতা, যাকে বলা যায় অত্যন্ত জিনিয়াস, বলা যায় ক্ষণজন্মা। সেই মানুষটির জীবন সংগ্রামের কথা আজ বলার চেষ্টা করব। তো আসুন, সকল দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, সেই মানুষটি হলেন তুলসী চক্রবর্তী। তুলসী চক্রবর্তীর জন্ম 1899 সালের 3রা মার্চ। আদিনিবাস কৃষ্ণনগরে গোয়ারি গ্রামে। বাবা আশুতোষ চক্রবর্তী ছিলেন একজন রেলকর্মী। অকালে তিনি মারা যাওয়ার কারণে মা নিস্তারিণী দেবীকে নিয়ে জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর কাছে এসে থাকতে শুরু করেন। জ্যাঠামশাই তখন জোড়াসাঁকোয় থাকতেন। তার পড়াশোনার পাঠ ছোট বয়সেই শেষ হয়ে যায়। জ্যাঠামশাইয়ের গানের দল ছিল। নাটকের সাথে সাথে জ্যাঠামশাই গান বাজনা করতে ভালোবাসতেন। সেই দলে ভিড়ে তুলসী চক্রবর্তী কীর্তন ও শ্যামাসঙ্গীত গাইতেন। পাশাপাশি ছিল শরীরচর্চা, ব্যায়ামের মতো আরও বেশ কিছু বিষয় অনুশীলন। এরই সঙ্গে উদ্দেশ্য ছিল একটা ভদ্রগোছের চাকরি জোটানো। কাজ পেলেন হোটেলের এঁটো থালা গ্লাস মাজার। সেই কথা জ্যাঠামশাইয়ের কানে যেতেই সে কাজে ইস্তফা। এরপর ঘড়ি সারাইয়ের দোকান। কিন্তু তার মন কিছুতেই মানছে না। ইতিমধ্যে জ্যাঠামশাই স্টার থিয়েটারে চাকরি নিয়েছেন। ওদিকে জাহাজে করে পালিয়ে তুলসী চক্রবর্তী সোজা বর্মা মুলুকে। জাহাজে ছিল সার্কাসের দল। সেই সার্কাসের দলে ভিড়লেন তিনি। সেখানে জোকার সাজার মধ্যে দিয়ে তিনি হাস্যকৌতুকের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শিখলেন উর্দু এবং হিন্দি। তারপর আবার সেখান থেকে বাড়ি ফিরলেন। এর পরের চাকরি ছাপাখানার কম্পোজিটর। সেখানে থিয়েটারে হ্যান্ডবিল আর পোস্টার ছাপানো দেখে তার মাথায় আসে তিনি থিয়েটারের দলে যোগ দেবেন। জ্যাঠামশাইয়ের দৌলতে প্রেসের 32 টাকা মাইনের চাকরি ছেড়ে 8 টাকা মাইনের চাকরিতে ঢুকলেন। এরই সাথে শিখলেন পাখোয়াজ, হারমোনিয়াম, তবলা, ঢোল। স্টারে তার প্রথম নাটক দুর্গেশ নন্দিনী, আর শেষ নাটক স্টারেই শ্রেয়সী। ছায়াছবির জগতের সঙ্গে যুক্ত হলেন 1932 সালে। নিউ থিয়েটার্সের পুনর্জন্ম ছবি দিয়ে শুরু হলো তার ছায়াছবির জগতে বিচরণ। ছবির পরিচালক ছিলেন বিখ্যাত সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী। আর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি মৃত্যুর 18 বছর পর 1979 সালে আমি রতন। তুলসী চক্রবর্তী ছিলেন অত্যন্ত নিঃস্বার্থ, পরোপকারী। তার অভিনীত ছবির সংখ্যা অনেক। বাংলা ছাড়া হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন। তার অভিনীত বেশ কিছু ছবির মধ্যে উল্লেখযোগ্য হল পরশপাথর, 74.5, আনন্দমঠ, শ্যামলী, পথের পাঁচালী, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, অবাক পৃথিবী, দ্বীপ জেলে যাই, চাওয়া পাওয়া, সাপমোচন, কেরি সাহেবের মুন্সি, সপ্তপদী, এমনকি জমালয় জীবন্ত মানুষ, এই ছবিতেও তিনি অভিনয় করেছেন। এছাড়া আরও অনেক বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। উল্লেখ করতে হয় বিমল রায়ের হিন্দি ছবি অঞ্জনগড়। সেই ছবিতে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন তার অভিনয় ক্ষমতার মধ্যে দিয়ে। এই মানুষটির সাংসারিক জীবন ছিল অত্যন্ত সাধারণ। স্ত্রী উষারানী চক্রবর্তীকে নিয়ে সংসার পেতেছিলেন হাওড়ার এক সংকীর্ণ গলির 2 কামরা ঘরে, 2 নম্বর কৈলাস বসুর 3rd লেন। এর আগে দীর্ঘদিন ভাড়া বাড়িতে ছিলেন। তিনি ছিলেন নিঃসন্তান। উত্তম কুমার তরুণ কুমারকে ছেলে বলে ডাকতেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে সৌমিত্রী বলতেন, আর তাকেও সবাই অত্যন্ত শ্রদ্ধা সম্মান করতেন, ভালোবাসতেন। মাছের ঝোল ভাত তার খুব প্রিয় ছিল। অত্যন্ত সাধারণ
কিন্তু বহু গুণসম্পন্ন অসাধারণ অভিনেতা তুলসী চক্রবর্তী। তার প্রয়াণ ঘটে 1961 সালে 11ই ডিসেম্বর। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।